কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানীস হ্যাপি ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভিডিও। দিনটি ছিল ঠিক কালী পুজোর আগের দিনকার। আমি আর নবনীতা হঠাৎ করে প্ল্যান করলাম যে বড়বাজার থেকে লাইট কিনবো। কারণও আছে, কারণ গড়িয়াতে আগের দিনকারে জিজ্ঞেস করছিলাম লাইটগুলো কিন্তু অনেক অনেক দাম বলছিল, তো তার জন্য কিন্তু বড়বাজারে চলে এসেছিলাম। আর অনেক কটা দোকান দেখলাম যে একই লাইট আলাদা আলাদা দামে কিন্তু বিক্রি হচ্ছে, তো তার জন্য একটুখানি বড়বাজারে এলে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখতে হয়, তো একটু টাইম নিয়ে এসেছিলাম। আর এখানে কিন্তু দেখছিলাম এত লাইট, আমার তো মানে এত ভালো লাগছিলো লাইটগুলো দেখে। আর কোনোদিন তো আমি বড়বাজারে আসিনি, তো নবনীতার জন্যে কিন্তু আমার বড়বাজারে আসা হয়েছিল। আর এখানে কিন্তু লাইটগুলো এত এত সুন্দর সুন্দর লাইট ছিল, তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। এদিকে এত লাইট দেখে আমার তো গেছে মাথা খারাপ হয়ে, যেদিকে তাকাচ্ছি লাইট, আর বিরক্ত লেগে যাচ্ছিলো। তো নবনীতাকে বলছিলাম এখান থেকে তাড়াতাড়ি বেরোও, আর ভালো লাগছে না লাইট। নবনীতা বললো কেন, যে তুমি তো লাইটই কিনতে এসছো। আমি বললাম আর ভালো লাগছে না, যেদিকে তাকাচ্ছি খালি লাইট, এত চোখ মুখ যন্ত্রণা করছিল। তো ফাইনালি কয়েকটা লাইট নিয়ে, আর এখানে এই লাইটটা ছিল 50 টাকা করে, আমিও নিয়েছিলাম, নবনীতাও একটা নিয়েছিল। তারপর নবনীতা বললো ওর বাড়ির জন্য কয়েকটা মোমবাতি কিনতে হবে। আর এখানে এত সুন্দর সুন্দর মোমবাতি ছিল, আর এই কিছু কিছু মোমবাতি আমার গড়িয়াতে বিক্রি হচ্ছিলো অনেক অনেক দামে। তো ফাইনালি কেনাকাটার পরে ক্লান্ত হয়ে এসেও এই লাইটগুলো লাগিয়ে নিয়েছিলাম আমার ঘরে, আর ভীষণ সুন্দর লাগছিল। আর যেহেতু কালী পুজোর আগের দিনকার 14 শাক খেতে হয় এবং 14 প্রদীপ দিতে হয়, তো আমরাও কিন্তু আমি আর নবনীতা মিলে সাজিয়ে নিয়েছিলাম। আর প্রতিটা ঘরের কোণা কোণায় বাইরে সব জায়গায় কিন্তু সাজিয়ে দিয়েছিলাম। বেশ ভালো লাগছিলো। কে কে তোমরা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, টাটা।